ভাইজান আপনি ধরে নেন কেলা? আপনি দৌড়াচ্ছেন তাই তো। আরে আমি তো আমার প্রেমিকার ধাওয়া খেয়ে দৌড়াইছি, মাগার আপনার সমস্যা কই? ও আমি তো ভাবছি তার মানে মানে আমি কি না কি ভাবছি। এই নদী, নদী তুই ভাইয়া তুমি? তুই এখানে কি করিস? এই ছেলেটা আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে গেছে। আজকে বলতেছে আমাকে নাকি পছন্দ করে। কি প্রপোজ করেছে? কোন আজে বাজে কিছু করেনি তো? না ভাইয়া। তুই একটা সুন্দর মেয়ে, তোকে একটা ছেলে ভালো লাগতেই পারে বা তোকে পছন্দই করতে পারে। আর তোকে যদি সে ডিস্টার্ব করে সেটা একটা অন্য হিসাব, তোকে তো ডিস্টার্ব করেনি। আর ডিস্টার্ব যদি করে থাকে তখন আমরা একটা কঠোর ব্যবস্থা নিব। শোন, আমি একজন বাংলা শিক্ষক, আমার না একটা মান সম্মান আছে এলাকায়। আর আমার বোন নাকি রাস্তাঘাটে লাঠি নিয়ে একটা ছেলের পিছনে দৌড়াচ্ছে, তুই আমার মান সম্মান তুই রাখবি? যা বাসা যা, এক্ষুনি বাসা যা। তুমি যাবে না? না, আমার একটা টিউশনি আছে, তারপর আসছি। এক্ষুনি শিগগিরই বাসা যা। হাই ভাই, এদিকে আসুন, শুনেন। নাম কি আপনার? ভাইজান নাম আমার বদরুল। নামের মধ্যে বদ শব্দটা আছে, চেহারাবি বদ বদ, মাগার আমি কইলাম সাতটা দিলের মানুষ। আপনি আমার কোনো দোষ ঠুকায় পাইবেন না। অল্প বয়সে বাপে ব্যবসায় বহায় দিছে, মাগার আমি কইলাম অনেক কিছুই বুঝি। আপনার বোনের আমার দিলের থেকে মনে ধরছে। অহন যদি হ্যাঁ আমার মাইনে নিতে পারে তাইলে আমি হ্যাঁ লগে আছি। আর যদি হ্যাঁ আমার মাইনা না নাই, আল্লাহর কসম কইতেছি আমি আমার এই চেহারা হেরে জীবনে দেখাবো না। শুনে ভালো লাগলো, ভালো থাকবেন। ভাইজান বলুন। আপনি তো খুব শুদ্ধ ভাষায় বাতচিত করবার পারেন, আবার বাংলা বিষয়ের মাস্টার। আপনি তো আমার খুব দরকার ভাইজান। কি বিষয়? আমার চাচাতো বোন, নাম ওর জবা, একেবারে জবা ফুলের নাহান টকবকা দেখতে। ওর বিয়া ঠিক হয়েছে, পাত্রপক্ষ আবার 3 মাসের সময় দিচ্ছে ওরে শুদ্ধ ভাষা শিখবার কয়। এখন ওর লেগে শুদ্ধ ভাষার টিচার খুঁজতেছে আর কি, মাস্টার। আপনি ওরে শুদ্ধ ভাষা শিখাইতে পারবেন? তা পারবো না কেন, আমি তো এমনি তো আবৃত্তি সংগঠনের শিক্ষক। আর আমি ছাত্রছাত্রীদের তো প্রমিত বাংলা ভাষাটাই শিখাই, পারবো। তাইলে তো কাম হইয়াই গেছে। আপনি আমগর জবরে শুদ্ধ ভাষা শিখাইবেন। ভাইজান আপনার নাম্বারটা দেন, টাকা পয়সা কোনো সমস্যা না। লন। আমার নাম নজরুল। নজরুল। ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। আব্বাজান, আম্মাজান, দেন বুবু কেমনে কান্না লাগছে? আমার বড় আম্মাজান, 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 আপনি কি হয়েছে কাঁদতেছেন কেলা? আম্মাজান, আব্বাজান, আমি এই বিয়া করবো পারম না। আম্মাজান, আপনি এসব কি কইবার লাগছেন? খেলা আম্মাজান, কত ভালো পোলা, খানদান ভালা, শিক্ষিত, ভালা চাকরি ভি করে, সমস্যাটা কি? আচ্ছা আব্বাজান, আপনি কোন দেহি? আমি তো বাংলা ভাষায় কথা কই নাকি নাকি আমি অন্য ভাষায় বাতচিত করি? মাগার হ্যাঁ আমারে আবার নতুন করে কেন ভাষা শিখতে কইলো? আচ্ছা আব্বাজান, আমগো ভাষায় সমস্যাটা কি? হ, কত সুন্দর ভাষায় আমরা বাতচিত করি। টিভিতে আমাকে ভাষা লইয়া নাটক বি হয়। তারপরও হেগের কথা মতো ভাষা শিখতে হবে কেলা? আম্মাজান, বেশি লেখাপড়া শিখি না, ব্যবসা পাতি করছি, টাকা পয়সা বহুত হয়েছে, গাড়ি বাড়ি সব হয়েছে, মাগার মাগার ভদ্রলোক হওয়ার পারি না। আপনাকে লইয়া এই উত্তরাতে ভদ্রলোকের এলাকায় বাড়ি লইছি। মনের খায়েস আপনার ঘরে ভদ্রলোকের কাছে বিয়া দিয়া আমি একটু ভদ্রলোক হব। আমার এই খায়েসটা আপনারা পূরণ করবেন। আপনার মনের খায়েস মায়া কেমতে পুরা করবো? ঠিক কবে দেখে কইবার লাগছেন মায়েরে মাস্টার রেখে দিবেন, রাখতেছেন না কেলা? ভদ্রলোকের ভাষা মায়া শিখবো কেমতে? চাচি যা, মাস্টার পেয়ে গেছি।
আরে ভাতিজা বহো বহো বহো। নাম হইতাছে নরজু। চুলগুলা যদি আর একটু বড় হইতো তাইলে আমার কবি কাজী নজরুলের লাহার একদম ছেম ছেম দেওয়া যায়। শুনছি কলেজে প্রফেসরের চাকরি করতেছে, আবার ওই যে কি এর সংগঠন মঙ্গঠন আছে না, ওই কবিতা ফবিতা ওইটার মধ্যে আবৃত্তির মাস্টার। আরে আরে আমি এমন মাস্টারই তো খুঁজবার লাগছি। ভাতিজা তুমি একটা কামের কাম করছো, টাকা পয়সা কোনো সমস্যা নাই, তুই তারে কালকে থেকে কামে লাগে। চাচা যান, আপনার আমি কইছিলাম না আমার জবার লাগে আমি একটা কিছু ম্যানেজ কই নাই লবু। মা, কালকে থেকে একটা নতুন টিউশনে পেয়েছি 3 মাসের জন্য। টিউশনি কোথায়? ওয়াকিং ডিস্টেন্স। 3 মাসে 30,000 টাকা দিবে। কি এমন শেখাবে যে তোমাকে 30,000 টাকা দেবে? তুমি তো বাংলার টিচার। বাংলা ভাষাই শেখাবো, কিন্তু বইয়ের ভাষায় না। প্রমিত বাংলা শুদ্ধ করে শেখাতে হবে। মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, তার নাকি প্রধান শর্ত হচ্ছে তাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, ঢাকায় টান রাখা যাবে না। আসলে যেই ভাষা ওদের রক্তে মিশে আছে সেই ভাষা থেকে ডাইভার্ট করানো অসম্ভব। তুই পারবি না বাবা। মা শোনো, মানুষের ইচ্ছা চেষ্টা থাকলে সব করতে পারে। যাও, আমি এটা চ্যালেঞ্জ নিচ্ছি। ছেলেটাকে জানিস? আমি কি করে জানবো? আরে ওই ছেলেটা। কোন ছেলেটা? কি বলছিস তোরা? মা তুমি চিনবে না, নদী চেনে। একটা টিউশনি দিয়েই তোমাকে কিনে ফেললো। ওর একটা প্ল্যান, এই প্ল্যানটা কি তুমি বুঝতে পেরেছো? আমার কি প্ল্যান নেই? দেখতে হবে না ছেলেটা কেমন? কোনো লাভ নেই। ছেলেটাকে দেখেছো? যত খ্যাত, ঢাকাইয়া ভাষায় কথা বলে। শোন, সব যদি ঠিকঠাক থাকে না, ওর ভাষাটাও আমি ঠিক করে দিব। এই তোরা আবার কি ফিসফিস করছিস? সারাক্ষণ খেতে বসতে ফিসফিস ফিসফিস। আচ্ছা, নতুন টিউশনিতে কখন যাবি? আমার যখন সুবিধা হয়, সময় নিয়ে কোনো চাপ নেই। তোমার দিব? আসসালামু আলাইকুম, গাড়ি চাইতেছেন? ওয়ালাইকুম সালাম। এটা কি জাভেদ আলী সাহেবের বাড়ি? হ্যাঁ, বাপজান বাইতে নাই কা? কিরে কাঠাইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শুদ্ধ বাংলায় কথা বলা শেখাতে এসেছি। ও আচ্ছা, আহেন আহেন। আম্মা জান, বুবু, দেখেন কাঠাইছে। আহেন আহেন, দেখেন কাঠাইছে। রাখো চুচকেলা, কাঠাইছে। ওয়ালাইকুম সালাম। আপনি তো চিনতে পারতেছি না, আপনি কেঠা? আমি শুদ্ধ বাংলা ভাষা শেখাতে এসেছিলাম। ও আপনি মাস্টার স্যার। দাঁড়ায় আছেন গেলা, আপনি বহেন, আপনি বহেন বহেন। আমি জোরে পাঠাই দিতেছি। আরে তোর দাঁড়ায় চুচকেলা, আয় আয়, আপনি জলদি আয়, জলদি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তাহলে শুদ্ধ বাংলা কথা বলা শেখাতে হবে? জি বসুন। জি। ঘুমটা টেনে বসে থাকলে হবে? আমি কি কোণে দেখতে এসেছি? তো পড়াশোনা কতদূর করেছেন? স্যার, কোনো রকমে ম্যাট্রিক পাস দিছি, আর আয়ে 3বার ডাব্বা মারছি। পড়াশোনায় মনে মন নেই, তাই এখনো এলাকার লোকাল টানটা যায়নি আপনার। স্যার, আমরা পড়াশোনা অত বেশি বুঝি না, আমরা স্বামী সংসার বুঝি। আচ্ছা, তাহলে কোন ঘরে আমরা পড়বো চলুন। ও হ হ, আহেন আহেন আমার লাগে, আহেন না, আহেন আমার লাগে, আহেন এদিকে আহেন। প্রাণফ্রুটো মাই প্যাক এখন মাত্র 20 টাকায়। মিষ্টি আমের মজায় লাইফ হোক
ফ্রুটোময়। তাহলে আজকে আমরা শুরু করি। আমি যা বলবো আপনি আমারটা শুনে বলার চেষ্টা করবেন। আপনি বলুন, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে শিখছি। আমি শুদ্ধ ভাষায় কথা কন শিখতাছি। শুদ্ধ না, শুদ্ধ। আর কইরা না, করে হবে। আর কথা কখন না, এটা হবে কথা বললে। আর শিখতাছি হয় না, এটা হবে শিখছি। আমি আবার বলছি, আপনি আবার চেষ্টা করুন। আমি শুদ্ধ করে কথা বলা শিখছি। আমি শুদ্ধ করে কথা বলা শিখছি। ঠিক আছে, আপনি আমার সাথে সাথে বলুন। আমি শুদ্ধ 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 ওফো, শুদ্ধ বাংলা ভাষা যে এত কঠিন স্যার, আগে বুঝবার পারি না ক্যা। শুনুন, আপনি যে ভাষায় কথা বলছেন সেটাও বাংলা ভাষা, আমি মানছি। কিন্তু সমস্যা হচ্ছে আপনি আপনার আঞ্চলিক ভাষায় কথা বলছেন। আপনার বইয়ের ভাষা শিখতে হবে, আর যেই ভাষাটা হলো শুদ্ধ বাংলা ভাষা। ঠিক আছে, আমরা আবার চেষ্টা করি। আবার বলুন, আমি শুদ্ধ করে কথা বলা শিখছি। আমি শুদ্ধ করে কথা বলা শিখছি। এই তোরা এনে খাড়ায় খাড়ায় কি করবার লাগছস? যা নিজের কামে যা। আমরা শুদ্ধ করে কথা শিখতেছি আম্মা জান, আপনিও শিখেন। আমার লগে মজা বি করতেছস? আয় আয় জলদি আয়। আমরা তাহলে আবার চেষ্টা করি। আমি শুদ্ধ করে বাংলা ভাষা শিখছি। আমি শুদ্ধ কইরে না করে বাংলা ভাষা শিখছি। খারাও, আরে খারাও না। শোনে, নাম আমার বদরুল। নামের মধ্যে আর চেহারায় বদ বদ ভাব থাকলেও আমি কিন্তু সাচ্চা প্রেমিক। ওই দিনের পরও আপনার শিক্ষা হয়নি, পথ ছাড়ুন। খারা, ওই দিন তো আমি নিউ লাইফ পাইছি। আপনার ভাই যে আমার এমনি সাপোর্ট দিব, আমি তো বাপ বাড়ি পারি নাই গা। আপনার ভাই হইলো একজন দিলওয়ালা মানুষ, এই আপনার দিলটা হইলো পাথরের নাম শক্ত। আপনার চেহারা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই বিদঘুটে ভাষা আমার একদমই পছন্দ না। আপনি আর আমাকে বিরক্ত করবেন না। আচ্ছা শোনেন, আপনার ভাই যেমন আমগো জবার ভাষাটা পাল্টাইতাছে, এমন আপনি আমার ভাষাটা পাল্টাইয়া দেন। বুঝবার পারেন নাই? তাইলে তো আমগো একটু আর কি বুঝে নিত, তাইলে তো আমি লাইনে চললে হই আর কি। আপনি খুব চালাক। ভাইয়াকে একটা ভালো টিউশনি দিয়ে ভাইয়াকে হাত করে নিয়েছেন। দেখেন, এইটা কোনো প্ল্যান করে করি নাই কিয়া। আমার চাচাতো বোনটার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওই যে ভাষা সমস্যা, আপনার ভাই বাংলার মাস্টার শুনে আমার ব্রেনে কাজ করছে। এইটা আমার চাচাতো বোনের ভালার লেগেই করছে। আল্লাহর কসম, আমার নিজের লেগে করি নাই। আপনি কথা বেশি বলেন, এটাও একটা সমস্যা। আই দিলে দিলে দিল লাগছে। এই দিনটি অফিসের জন্য গুরুত্বপূর্ণ। তেমন যে কাজকর্ম থাকে তা নয়, কয়েকটা মিটিং হয়। মিটিংয়ের বিষয়বস্তু খুবই দরকারি। বিগত বছরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা। হ্যাঁ, কাজকর্ম নিয়ে পর্যালোচনা। সামনে আম্মা জান, আপনি কি করেন? আব্বাজান, মাস্টারে পড়া রেডি করতেছি। ও ও, তাহলে পরে কথা কব না। না না আব্বাজান, সমস্যা নেই কা। শোনেন আব্বাজান, শুদ্ধ ভাষা তো তাহলে আপনি শিখা উচিত। আম্মা জান, আমার শিখা লাগবো কেন? আমার তো আপনার আম্মা জানের লগে শাদি হয়ে গেছে গা। এইটা তো হইছে আব্বাজান, ওই বেটার লগে যদি আমার বিয়ে হয় তাহলে আপনার হইবেন ওই বেটার শ্বশুর শাশুড়ি। তাহলে আপনি ওই বেটার লগে কথা কইতে হইব না? তাহলে শুদ্ধ ভাষা তো আপনি কেন লাগবো? আমরা শুদ্ধ ভাষা শিখবো গেলা, ওনারা তো আমাকে শুদ্ধ ভাষা শিখবার কয় নাই কিয়া। এখন কয় নাই কি আম্মাজান, পরে দেখবেন ঠিকই কইব। আম্মা জান, আপনি তো বহুত চিন্তায় ফেলা দিলেন। শুনে,
আমি কইতেছি কি আপনি 14 বছর শিখনের স্বপ্ন মাথা থেকে বাদ দিয়ে দেন, মাইয়ারে ঢাকায় একটা ভালা পোলা দেখা শাদি বিয়ে দিয়ে দেন। ভদ্রলোকদের লগে ভাষায় আচার ব্যবহারে জিন্দিগি ধর্ম মিলবো না একটা। আমাকে আত্মীয় স্বজন তো বেবাকতে বেবাকতেই ঢাকায় পোলাগুলোকে মায়া বিয়া দিছে, কিন্তু আমি একটু জাতে উঠবার চাই। আম্মা জান, শুদ্ধ ভাষাটা আপনি শিক্ষা পেলাম, যতদিন লাগে কোনো সমস্যা নেই। দরকার হলে আপনার বিয়া আমি আরো 5 বছর পরে দিব। জবা জুই জুলির আব্বা যান, আপনি এসব কি কইবার লাগছেন? মাইয়া তো তখন বুই রয়ে যাবো গা, সাথে বিতো এখনই দিবার বয়স। বুড়া হইলে বুড়ার লগে বিয়ে দেব। আম্মা জান আপনি মনোযোগ দিয়ে পড়েন। মানুষের ভাষা বদলানো যায়, শব্দটার পরিবর্তন করা যায়, কিন্তু এলাকার লোকাল টান কখনো দূর হবে না। তুই না ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিস আর একদিনেই হতাশ হয়ে গেলি। সরি মা, এই চ্যালেঞ্জে যেটা না অনেক কঠিন। তুমি ধরো একটা শব্দর স, এইটা শেখাতে আমার 2 ঘন্টা লেগে গেছে, তারপরও পারিনি। 3 মাসে কিভাবে ভাষা শেখাবো আমি? আমি অনেক উচ্চ পর্যায়ের লোককে চিনি, তুমি কয়েক মিনিট কথা বললেই বুঝতে পারবে। দেখবে ওদের ভাষার মধ্যে একটা আঞ্চলিকতা চলে এসেছে। এই জন্য কি তুমি টিউশনিটা ছেড়ে দেবে? না, তা ছাড়বো না, অনেকগুলো টাকার ব্যাপার। 3টা মাস দেখি কতটুকু কি করা যায়, পরে দেখা যাবে। দেখো আবার ওদের ভাষা তোমার মধ্যে যেন চলে না আসে। অসম্ভব। তুই না এক্ষুনি আমাকে আম্মাজান বললি। আসলে না মা, এই ঢাকায় ভাষাটার মধ্যে না কিছু একটা আছে, শোনার পরই না মাথার মধ্যে শব্দগুলো কেমন জানি ঘুরপাক খায়। আমার এই ঢাকায় ফাঁকে একটা আনপান আসবে না, ঠিক আছে? আমাদের আমার বিদ্যালয় শৈশবের বন্ধুগণ, যাদের সহচারিতায় সিক্ত আমার জীবন। আমার বিদ্যালয় দপ্তরি সাহেব খান, যার পকেট ঘড়ি তুলায় হৃদয়ে রহস্য জাল। আমার কি পড়ছে? স্যার, আমার দ্বারা ছোট বাচ্চাদের সম্ভব হইব না। স্যার, আহিনের থেকে ভালো আমরা গল্প করি। গল্প করার জন্য কি আপনার মা বাবা আমাকে টাকা দিবে? আরে স্যার, হ্যাঁ কি জানবো যে আপনি আর আমি গল্প করি? হ্যাঁ, আর আপনি হইলো টাকা দরকার, আপনি 3 মাস টিউশনি করবেন, এরপর আপনি টাকা লয়ে যাবেন, সহজ হিসাব। আর মনে করেন যে আপনি যে গরিব, হেডে তো আমি বুঝবারই পারছি, নইলে কি আর আপনি টিউশনি করাইছেন? শুনেন, আপনি একদম টেনশন লইেন না, এই মনে করেন যে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইব না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু ওই যে দেখুন, আপনার ছোট 2 বোন উকি ঝুঁকি মেরে আজকেও আমাদের কথা শুনছে। এই যে বোনেরা, কি হয়েছে? হ্যাঁ, উকি ঝুঁকি মারতেছেন কেলা? ভাগ কইতেছি। আচ্ছা স্যার, আপনার বাসায় কে কে আছে? আমার মা আর একটা মাত্র ছোট বোন। আর আপনার আব্বা যান? বাবা 2 বছর হলো মারা গেছেন। আচ্ছা, আপনি এখনো শাদি করেন নাই কেলা? এই যে খালাম্মার বয়স হয়ে গেছে, খালাম্মার একলা একটা কষ্ট হয় না? তা তো একটু হয়ই মার, কিন্তু কি করব বলুন, আমার তো এখনো ভালো কোনো চাকরি হয়নি। চাকরি হয়ে গেলে পরে দেখা যাবে। আচ্ছা এগুলো বাদ দিন, চলুন আমরা ক্লাস শুরু করি। স্যার, আমরা তো গল্প করতে করতেও ভাষা শিখবার পারি, তাই না? এই মনে করেন যে আমি যখন আপনার লগে গল্প করব, মানে কথা কমু, তখন আমি যে ভাষাটা অশুদ্ধ কমু, ওই ভাষাটা আপনি শুদ্ধ করে শিখাইবেন, তাইলে তো আমার শিখে হয়ে গেল। আর আমার থেকেও ভাষার উপর ডিগ্রি লইবার কয় নাই, আমার এই বাতচিত একটু শুদ্ধ করে কইতে কইছে আর কি। মনে করেন যে আসল মতলব হইল গিয়া আমার ভাষা শুদ্ধ করে শিখান লাগবে। শেষ আপনার কথা, ঠিক আছে, আজকে থেকে গল্প করি আমি আপনাকে সব ভাষা শেখাবো। এবার বলুন তো মা, আপনাকে 1 কাপ চা বানিয়ে দিই? আম্মা যান, আপনার 1 কাপ চা করে দিই। আম্মা যান না, বলুন মা, আপনাকে 1 কাপ চা বানিয়ে দিই? স্যার, আম্মা যান শব্দটার মধ্যে যে কত সম্মান আর দরদ, হেডে কি জানেন?
শুনুন, মা শব্দটার মধ্যে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, আর মাকে সবাই মাই বলে। হ্যাঁ, তাই বলে কি আম্মাজান করলে ওইটা অশুদ্ধ হয়ে যাবো? হ্যাঁ, আর শোনেন স্যার, খানদানি বংশের লোকজন মায়েরে সবসময় আম্মাজান করে ডাকে। আচ্ছা ঠিক আছে, আপনি আম্মাজান দিয়ে বলুন। এবার বলুন তো। আম্মাজান, আপনার এক কাপ চা করে দেই? কইরা দেই না, বানিয়ে দেই। বানাইয়ে দেই? না, বানিয়ে দিই। তোমার আর চা বানাতে হবে না। আচ্ছা, আমি এবার একটা নতুন শব্দ বলি, তুমি চেষ্টা করো। বলো, আমি আজকের পর থেকে শুদ্ধ ভাষা শিখবো না। আমি আজ থেকে শুদ্ধ ভাষা শিখবো না? মানে কেন শিখবো না? কেলা কি কোন এইসব স্যার? আপনি তো খুবই বেহায়া, আবার আমাকে ডিস্টার্ব করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। দিল হ্যায় কে মানতা নেহি। থামুন। ভালোবাসার মানুষ বেয়াই হয়, মন তো মানে না। ভালোবাসার মানুষের এক নজর না দেখলে পরানটা কেমন জানি দাপাদাপি করে। ভালোবাসার মানুষ বকলেও মন ফেরে না, মারলেও মন ফেরে না। আচ্ছা, আপনি একবার শুদ্ধ করে বলেন তো যে আমি আপনাকে আর ডিস্টার্ব করব না। বলেন। হ কমু, এটা কোনো ব্যাপার হইলো? আমি আপনারে আর না 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 না, আমি আপনারে সব কিছু কইতে পারি, মাগার এই কথা কইতে পারবো না। আপনারে ডিস্টার্ব না করলে আমার মগজে ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা চলুন, আপনাকে শুদ্ধ ভাষা শিখাই। আচ্ছা বুঝেছে? কি কইতেছেন ছোট আম্মাজান? বড় আম্মাজান এই কথা কইছে? হ কইছে, আমিও নিজ কানে শুনছি আব্বাজান। 3 মাস খালি গল্প করব? বড় আম্মাজান, বড় আম্মাজান। আব্বাজান ডাকছেন কেলা? আপনি নাকি মাস্টার সাহেবরে কইছেন 3 মাস খালি মাস্টার সাহেবের লগে গল্প করবেন? কেঠাই কইছে এই কথা? আম্মাজান, এসব কি শুনতেছি? আপনারা কি গল্প করার লেগে মাস্টার রাখছেন? আব্বাজান, আপনি আমার মাস্টার রেখে দিয়েছেন কিসের লেগা? ডিগ্রি নেওয়ার লেগা নাকি শুদ্ধ ভাষায় কথা শিখনের লেগা? শুদ্ধ ভাষায় কথা শিখার লাগে? তো একই তো কথা হইলো। আমি তো কথাই শিখুম নাকি? মাস্টারের লগে যত বেশি গল্প করুম তত বেশি বাতচিত হইব, আর তত বেশি আমার কথার ভুল ধইরা আমারে শুদ্ধ করে ভাষা শিখাইব। তাই তো, তাই তো। তো ইসকা আন্দারা অন্যায় কিয়া দেখা আব্বাজান? কই অন্যায় নেই আম্মাজান। আপনার যত খুশি মাস্টারের লগে বেশি বেশি গল্প করবেন, কোনো সমস্যা নেই। এই যে আম্মাজানেরা, এখন থেকে আমাকে উল্টা সিধার বুঝাইবার আসবেন না, বুঝবার পারছেন? আর বড় আম্মাদের যখন পরবার বসবো তখন আপনারা উকি ঝুঁকি মারা বম। আহেন। এই ভাইয়া, কি লিখছো? প্রেমে টেমে পড়লা নাকি? তুই যাবে এখান থেকে? দিল তো মাথার টাটা ছিঁড়ে। সরি সরি সরি, আমি কিন্তু চলে যাচ্ছি। দাঁড়া, বস এখানে। কি বলতে এসেছিলি? ছেঁড়া তার তো আর জোড়া লাগবে না। আমার এই সপ্তাহে পত্রিকাতে কবিতাটা জমা দেওয়ার কথা। বল কি বলবি? তেমন কিছু না, আমি অবশ্য জানতে এসেছিলাম তোমার নতুন ছাত্রী কেমন সেটা। হবে, মাগার সময় লাগবে। মাগার? মাগার কি হবে? এই যে এইমাত্র তুমি বললে মাগার সময় লাগবে। আমি বলেছি? ইয়েস, এটাই তো বললে এইমাত্র। ও মাই গড, ইস স্লিপ অফ টাং, মুখ ফসলে বেরিয়ে গেছে। ভাইয়া, তুমি কিন্তু বুঝতে পারছো না, তোমার মধ্যে ঢাকাইয়া ভাষা ধীরে ধীরে প্রবেশ করছে। অসম্ভব, জাস্ট স্লিপ অফ টাং। আচ্ছা বাদ দে, বলতো ওই বদুল ছেলেটার খবর কি? ডিস্টার্ব করে? করে, বাট আমি আর ডিস্টার্ব হই না। মানে বাদ দাও তো, তুমি ওই ছাত্রীর কথা বলো। জবা নামটা না ওর বাবা মা বুঝে শুনে দিয়েছে। ও একদম না জবার মতোই লাল টুকটুকে সুন্দর, খুব সুন্দর। সত্যি? দেখো পটাতে পারো কিনা। আরে যা, তা হয় না।
মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে আর ছেলেটা বিশাল পয়সা। তুই এবার যা তো, কবিতাটা শেষ না করতে পারলে খবর আছে, কালকে সকালে জমা দিতে হবে। যা। প্রাণ ফ্রুটো মাই প্যাক এখন মাত্র 20 টাকায়। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। আলিবাবার মতো পাইনি কোনো মুক্তা কিংবা মানি, অন্ধকারে শুধু সুনি ধ্বনি আলোময়। কি চাচ্ছ? খুব মন দিয়া পড়তেছস মনে হয়। তুই ক, তোর ভাষা শিক্ষার খবর কি? খবর হইল গিয়া হিক্কাছি, এই তো স্যারের পড়া রেডি করা লাগছে। ঠিক আছে, ক দেখি 2-4টা শুদ্ধ বাচ্চা কইবার পারস নি? 12 বছর স্কুল কলেজে পড়েও শিখবার পারি নাইকা, আর এই কয়দিনে শিখা পেলাম কেমতে? আমি কইলাম মাগার শুদ্ধ ভাষা শিখতাছি। কেলা ওই তোর আবার কোনো ভদ্রলোকের মায়ার লগে পীড়িত হইছে নি? হ, হইছেই তো। তোর ওই মাস্টার আছে না, মাস্টার ওর ছোট বোনের লেগে হইছে। ওমা কস কি মাস্টার জানিনি? হ, যাই না তো গেছে। তোরে বি দৌড়ানি দেয় নাইকা? আমারে দৌড়ানি দিব কেলা? মাস্টার বি আমারে বাঁচাইছে। আরে দৌড়ানি তো দিছিল আর বই নে। কস কি এ তো দি তাজ্জব ঘটনা। মায়া নিজে তোরে দৌড়ানি দিচ্ছে আর মায়ের ভাই তোরে বাঁচাইছে। আরে তার যুক্ত হইছি আমি। মাস্টার কইলে আমালা চমৎকার একখান মানুষ, এর দিলটা বিশাল। তা মাস্টার সাহেব বুঝি তোরে শুদ্ধ ভাষা শিখাইতাছে? আরে না, মাস্টারের বই নিহি গাইতেছে। তার মানে জোড়া লাগিয়া গেছে মাম্মা। হ্যাঁ, জ্বর তো লাগছেই, ফিটিং দিয়ে দিছি না। তয় মাগার তোর লগে যদি সাদি ঠিক না হইতো অন্যের, তাইলে কইলাম আমগো মাস্টারের লাগে তোর ফিটিং দিয়া বিয়েটা দিয়া লাইতাম। একবার ভাবছো তুই আমি চাচা তো পাইবো এক বাড়িতে আত্মীয়তা করবো, ব্যাপারটাই তো অন্যরকম। জব্বর সাইয়া দিল মে আনা রে, মোহে লেকর জানা রে, মোহে লেকর জানা রে। সমসমা সমসম। সকালে আচ্ছা। উঠিয়া আমি একটু পরে পড়ো, তোমাকে একটা কথা বলি। কি স্যার? আচ্ছা, বদরুল ছেলেটা কেমন বলো তো? বদরুল মানে আমগো বদরুলে এত বড় কলিজার পোলা স্যার, খুবই কামের। মনে করেন এই যে আমাদের বংশের মধ্যে না যার যত কাম আছে না সব কিছু বদরুল করে দেয়। আর ওই যে বদরুলের আব্বা জান মানে আমার চাচা জান আছে না, ওনার তো বহুত পয়সা। মনে করেন খাওয়ানোর লোক নাই ক্যা, একমাত্র বদরুলই পয়রা পয়রা খায় দেয় আর কি। আর বদরুল না খুবই ভালো পোলা, মানে নষ্ট হইতে হইতে হয় নাই ক্যা। আর বদরুলের চেহারার মধ্যে আর নামের মধ্যে একটু বদ বদ ভাব থাকলেও একেবারে কিন্তু সাচ্চা পোলা স্যার। স্যার ওর ব্যাপারে এত খোঁজ খবর লইতেছেন কেলা? না, এমন কোনো বিশেষ কারণ না, এমতেই। স্যার এইটা আমি কি শুনলাম? না আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে। আচ্ছা এবার বলুন, সকালে উঠে আমি মনে মনে বলি। সকালে উঠিয়া আমি মনে মনে কই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই শখে স বলতে অসুবিধাটা কি? স্যার রক্তের দোষ। আপনার এই শটাকে যদি স উচ্চারণটা করতে পারেন, আপনাদের ভাষার 80% শব্দ ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা শকে ছ বলেন। কেন ছ বলেন? একটু চেষ্টা করুন। স ছ না, স। স আচ্ছা বলুন, সকালে। 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 এত হিগাই তাও পাও না কেলা? আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান গো। আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান গো দামান গো দামান গো। নাচ
আনন্দে আম্মা যান, এত আনন্দ কিসের? আরে আম্মা জান শুনেন, মাস্টার সাহেব আমার শুদ্ধ ভাষা শিখে বেড়াইয়া নিজেই আমাদের ভাষা শিখে বলাইছে। ও দামান করে কথা খাওরে বাটার পান যাইবারও কথা কও যদি খাইটা রাখমু। তোমাকে ইউটিউবে কিছু কবিতা আবৃত্তি শুনতে বলেছিলাম, শুনেছিলে? শুনছি তো। শুদ্ধ করে বলো। আচ্ছা কইতাছি, শুনছি তো। শুনছি না, শুনেছি তো। শুনেছি তো, এবার হচ্ছে না? শুনেছি, শুনেছি, শু দিয়ে শুনেছি। হু হু শুনেছি তো, হয়েছে না? এবার এবার পাচ্ছি। গোসা হয়েছে কেলা? যে ভালোবাসি কথাটা শুদ্ধভাবে বলতেই পারে না, তাকে আবার কিসের ভালোবাসা? পারমু না কে? 100 বার পারমু, আলবত পারমু। কইতাছি হলো, আমি তোমারে ভালোবাসি। ভালোবাসি না, বাসি। ভালোবাসি। যে ভালোবাসি কথাটা ঠিকভাবে বলতে পারতেছে না, শুদ্ধভাবে বলতে পারতেছে না, তাকে কিসের ভালোবাসা? অনুদি ডার্লিং, খারাপ খারাপ যাইতাছো কলা, চেত্তাছো কেলা? কি হইছে ক আমারে ক। শুদ্ধ করে কথা বলাটা আগে শিখো। চেষ্টা করতেছি তো, চেষ্টা করতেছি, খারাও না। আমি তো শুদ্ধ করে কথা বলার অনেক চেষ্টা করতেছি, হইতাছে না তো। তবে হইব, তুমি চেতো কি লেগা? যেদিন শুদ্ধ করে ভালোবাসি কথাটা বলতে পারবে, হ্যাঁ। সেই দিন আমার সামনে এসে দাঁড়িও, ঠিক আছে? চলো ডার্লিং চলো। শুদ্ধ কইরা কথা কওনটা তো ভালোবাসার ব্যাপার না। ভালোবাসা কওন লাগে না, ভালোবাসার ব্যাপার তো হলো ফিলিংসের। জবা জুই জুলি আব্বা যান, আপনার কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে নি? জবা, জবা, এক গ্লাস পানি নিয়ে আয় জলদি। পোলাপক্ষ পেয়ারা ভেঙে দিছে। আপনি এসব কি কইবার লাগছেন? এরা কইছে মুখের ভাষা বদলান 3 মাসের কাম না। আর তাছাড়া শুধু মায়ার ভাষা পাঠ চেঞ্জ করলে হইব না, আমাকে ভাষা চেঞ্জ করা লাগবে। আপনার আমি আগেই কইছিলাম আব্বা জান, এমনটাই হইব। তবু আমি ক্ষান্ত হব না আম্মা জান। শুদ্ধ ভাষা আপনার সেগুলোই লাগবে। আমি আপনার লেগা আবার শিক্ষিত পরিবারের একটা ভদ্র সন্তান জোয়ার করে আনো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জবা, তোর স্যার ফোন দিছিল গেলা? স্যার আর আমারে পড়াইবার আইবার পারবো না। কেন পড়াইব না কেন? স্যার কইলো আমারে শুদ্ধ ভাষা শিখাইবে, যে আমাদের ভাষায় নাকি স্যারের মধ্যে ঢুকে যাবার লাগছে। জবা, জুই জুলি আব্বা যান, আমার তো মুখের ভাষা কি আপনি পারেননি? প্রাণ ফ্রুটো মাই প্যাক এখন মাত্র 20 টাকায়। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। আরে তুমি এখানে সরাসরি বাসায় চলে আসছো? ওনাকে আসতে দে, আমি আসতে বলেছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, আপনারা একখান রিকোয়েস্ট করবার লেগে আছি। আপনি দয়া করে জবার ভাষা শেখানোর এই ব্যাপারটা বন্ধ করেন না। কি আর কমু, জবার বিয়া তো ভাঙে গেছে। এগুলা লইয়া চাচাদান অনেক বেশি ভেঙে পড়ছে। মাস্টার সাহেব আপনার রিকোয়েস্ট করতেছি, মাস্টার সাহেব আপনি আর ভাষা শেখান। যতদিন সময় লাগে, যত টাকা লাগে, টাকা পয়সা কোনো সমস্যাই না। শুনুন, টাকাটা বড় বিষয় না। আসলে হয়েছে কি, আমি ভাষা শুনে না নিজে একটা ইনফেক্টেড হয়ে যাচ্ছি। আর আমি আনকনসিয়াসলি এই ভাষা চলে আসছে আমার মুখে। খালাম্বা, আসসালামু আলাইকুম। বসো বাবা। এলোই বা দুই একটা শোনা, তাতে অসুবিধা কি? ছাত্রী যখন পণ করেছে শিখবে, তাহলে পালানোর কি আছে?
ছাত্রছাত্রী শিখতে চাইলে টিচারের তো উচিতই তাকে শেখানো, তাকে ছেড়ে পালানো না। তুই কালই যাবি ওকে শেখাতে, ওর বাবার স্বপ্নটা পূরণ করতে। বুঝেছিস? ঠিক আছে আম্মা, আপনি যখন কইতাছেন। খালাম্মা, এমন হলে হয় না? জবরে আপনি সারা জিন্দগির লেগে এখানে নিয়ে এলেন আর আপনারা সব মিলে ওরে ভাষা শিখাইলেন। হ্যাঁ মা, সেটা হয়। মানে তুই বুঝে বলছিস ও কি বলছে? জবাকে কি সারা জীবনের জন্য এই বাড়িতে এনে শেখাতে চাচ্ছিস? ও তাই বলেছে নাকি? ভাই, এই সব বিষয় মা জানে। মা জানে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি না দেখে ডিসিশনটা দেই কি করে বলো বাবা? মা, ভাইয়ার কাছে শুনেছি নাম জবা, দেখতে জবা ফুলের মতোই লাল টুকটুকে। তাই না? তাহলে তো দেখতেই হয়। আমি যাব বাবা তোমাদের ওখানে, কিন্তু তুমি ওদেরকে কিচ্ছু বলবে না। আমি ওখানে নতুন মাস্টারনি হয়ে যাব, ওকে? চাচা যান, হ্যাঁ আমগো জবান নতুন মাস্টার তুকা মাস্টার নি নজরুল সারাই লই না। বহুত কইছি, মাগার আইলো না তো। আমি আজ থেকে তোমাকে শুদ্ধ ভাষায় কথা বলা শেখাবো, তুমি কোনো চিন্তা করো না। স্যার স্যার আমি কারো কাছে পড়া শিখব না। আমি আপনাকে শেখাবো। স্যার আপনি? মা আমার চোখ খুলে দিয়েছে। একজন বাংলা শিক্ষক হওয়ার পরেও ভুলেই গেছিলাম এই আঞ্চলিক ভাষাগুলো আমাদের অলংকার, বাংলা ভাষার বৈচিত্র্য। আমাদের এই ভাষা ঐতিহ্য, এই ঐতিহ্যকে বিলোপ করা যাবে না। তবে হ্যাঁ, আমরা ঘরে আঞ্চলিক ভাষায় কথা বলবো, তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে আমরা বইয়ের ভাষা মানে শুদ্ধ বাংলা ভাষা শিখতে হবে, কারণ সমাজের সাথে তো খাপ খাইয়ে চলতে হবে, তাই না? আমার এই দিলটা কাইরে নিলেন বাসার সাথে। দেখছস দেখছস, এই প্রথম আমাকে ভাষা লয়ে আমার গর্ব হইতেছে। এর আগে কোনোদিন আমাকে ভাষারে আমার সামনে কেউ এমন করে দাম দেয় রেখা। কে কে সেই মা, কে সেই মা জানানি? আমি তার সালাম দিবার চাই। ইনি আমার মা। চাচা যান, একটা কথা কইবার চাইছিলাম। আমগো মাস্টার সাহেবে জবরের বাড়িতে এসে ডেলি পড়াইবার চায় না, তাই উনি ওনার বাড়িতে লই আমগো জবরে সারা জীবনের লাইগা শুদ্ধ ভাষায় কথা কন শিখাইতে চায়। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি অনুমতি দেন তাইলে কইলাম সবই সম্ভব। আমি অনুমতি দিয়ে দিলাম। আমিও বি দিলাম। আলহামদুলিল্লাহ। খালাম্মা, এই আমি কইতাছিলাম নদীর ব্যাপারে আর কি। তুমি কোনো চিন্তা করো না, নজরুল আমাকে সব বলেছে। আমার মেয়ে ওকে শুদ্ধ ভাষায় কথা বলা শিখিয়ে দেবে। আপা চলেন চলেন ভিতরে চলেন, পোলার মায়া বেশা বাতচিত করুক। আসেন, তুমিও আসো। সবাই আসো। বলো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি।